শুরু হচ্ছে শিক্ষাকর্মী বন্ধুদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা জানি আপনারা সবাই অভিজ্ঞ এবং বহুদিন ধরে এখানে কাজের ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। তার সাথেও মাঝে মাঝে কিন্তু সারাই করতে হয়, অনেক সময় আমরা ভুলে যাই যে জন্য ডেভেলপমেন্ট প্রস্তাব চালু। আমরা আজকে আমাদের পেয়েছি মিস্টার উজ্জ্বল দাস মহাশয়কে, ফিনান্স অফিসার, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। তোমাকে প্রথমে আমরা সম্বোধনা জ্ঞাপন করবো। সম্বোধনা জ্ঞাপন করবে আমাদের বন্ধু বন্ধুরা কন্যা সহ আমাদের ফ্যাকাল্টি সোমদত্তা চক্রবর্তী। এবার আমরা আহ্বান জানাবো মিস্টার উজ্জ্বল দাস মহাশয়কে, ফিনান্স অফিসার, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, তাদের আজকের অনুষ্ঠান শুরু করবে। নমস্কার। আমি সেরকম মাস্টারমশাইদের মতো সেরকম বলতে হয়তো পারবো না। যাই হোক, মানে আমার যা অভিজ্ঞতা হয়েছে, অ্যাকচুয়ালি আমার একটু পরিচয়টা একটু দিয়ে দিয়ে এখানে শুধু ইউনিভার্সিটি ফিনান্স অফিসার। অ্যাকচুয়ালি আমি হচ্ছে অর্ডিনারি ওয়েস্ট
তো সুতরাং যখন গভর্নমেন্ট টাকা যখন রিলিজ করছে তখন ট্রেজারি অফিসার রিলিজ করছে আমার পার্টি বা অফিস নিয়ে যাচ্ছে অনেক সময় ডাইরেক্ট পার্টিতে টাকা দেয়, অনেক সময় অফিস টাকাটা তুলে নিয়ে সেই টাকাটা পার্টিকে দেয়। তো এখানে আপনি সোজাসুজি হচ্ছে কি যে এখানে অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনি যে টাকাটা রিলিজ করছেন সেটা ডাইরেক্ট আপনি পার্টিতে অ্যাকাউন্টে চেক দিয়ে দিল বা তাহলে পার্টিতে আপনি রিফান্ড করছেন। তো ওরকম সিস্টেম যে বেসিক যে স্ট্রাকচার মেনটেন করতে সেটা আমি পরে বলবো যে কীভাবে হিসাবটা সংরক্ষণ করে সেটা পরে যাবে, আগে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এইবার এটা হলো মোটামুটি বেসিক আপনি টাকাটা বেরোচ্ছে। আচ্ছা তারপরে অ্যাকাউন্টস কম্পাইলেশন, কম্পিউটার অ্যাকাউন্ট কম্পাইলেশন এই দিনের সারাদিনের যে ট্রানজ্যাকশন হচ্ছে অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট হচ্ছে বিভিন্ন টাকাটা ঢুকছে আবার বিভিন্ন টাকা বেরিয়ে যাচ্ছে। ট্রেজারি অফিসার যেমন রিসিভ করছে এবং টাকাটা বেরিয়ে যাচ্ছে। ট্রেজারি অফিসার ডাইরেক্ট হচ্ছে না, পেমেন্ট দিচ্ছে ডাইরেক্ট ট্রেজারি অফিসার, কিন্তু হচ্ছে রিসিভ করছে তখন ব্যাংকে রিসিভ করছে বিভিন্ন ডিপার্টমেন্ট। আচ্ছা এখানে হচ্ছে টাকা যখন হিসাবে খাত একটা আছে ক্লাসিফিকেশন, এটা হচ্ছে কোন হেডের টাকা, হেলথ ডিপার্টমেন্টের টাকা না এডুকেশনের টাকা না পঞ্চায়েতের টাকা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টস কোড আছে, এগুলো 17 ডিজিট করে এগুলো অতটা জানা দরকার নেই। সেই কোড দেখে আমরা বলে দিতে পারি এটা কিসের টাকা। যেমন হচ্ছে 25-15 একটা হেড আছে মেজরিটি, সে 25-15 বলবে আমরা বলে যাবো পঞ্চায়েতের টাকা। হ্যাঁ যেমন হচ্ছে এডুকেশন টাকা 2220 হেড, 2220 হেড দেখলে পরে আমরা বলে যাবো এটা এডুকেশন টাকা। আবার তার মধ্যে সাবমেন্ট আছে কলেজে না হাই স্কুলে না প্রাইমারি, ওটা দেখে আমরা বলে 70-80 ডিজিট করছে। তো এইভাবে ক্লাসিফিকেশন যখন হয় তখন দিনের শেষে ব্যাংক অন বিহাফ অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন বিহাফ অফ আরবিআই হচ্ছে জেলা বলতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কাজ করে। আমাদের রিজার্ভ ব্যাংক এখানে জেলা তো আরবিআই নেই, অন বিহাফ অফ আরবিআই এসবিআই। হচ্ছে দিনের শেষে যা ট্রানজ্যাকশন হলো, কি রিসিট হলো, কি পেমেন্ট হলো, দিনের শেষে আজকে সারাদিনে যা ট্রানজ্যাকশন হবে আগামীকাল সকালে ব্যাংক এখান থেকে তার সার্ভার থেকে ট্রেজারি অফিসারের কাছে একটা স্ক্রল পাঠাবে, একটা হচ্ছে ডেবিট স্ক্রল, একটা হচ্ছে ক্রেডিট স্ক্রল। অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট কত টাকা রিসিভ করলো, কত টাকা পেমেন্ট করলো, এটা যেমন ট্রেজারি অফিসারকে পাঠাচ্ছে দিনের শেষে মানে আজকে সারাদিনের যে ট্রানজ্যাকশন হবে সকালে কিন্তু দিতে হবে। এটা দেখে কি করে ট্রেজারি অফিসার তার অ্যাকাউন্টস কম্পাইল করে, তার ক্যাশ বুক যা আছে শুধু ব্যাংক স্টেটমেন্ট দিয়ে 1 টাকা তুমি তুলেছে, এত টাকা বের করেছে, সেই ব্যাংক স্টেটমেন্ট শুধু দেয়। এবার রাজ্যে যত স্টেট ব্যাংক আছে তত অন্ডিয়া ফাংশন করছে, এসবিআই হচ্ছে কি করছে কলকাতাতে আরবিআই হচ্ছে কম্পাইল করছে স্টেট ব্যাংক। আর এই আরবিআই আবার কি করছে নাসিকে হচ্ছে সেন্ট্রাল আরবিআই যে আছে সেখানে কম্পাইল হচ্ছে কোন স্টেট কত টাকা তুলেছে, কোন স্টেট কত টাকা জমা আছে। যদি দেখা যায় আনবিল কোন স্টেট থেকে অনেক টাকা তুলে দিয়েছে, টাকা বলে ওই যাবে মিনিস স্টেট গভর্নমেন্ট সবসময় ফলো করে যাচ্ছে ওই যাবে মিনিস কত টাকা আছে, আনবিল লো যদি হয়ে থাকে আরবিআই বলে দেবে স্টক পেমেন্ট, তখন ট্রেজারি টাকা ছাড়লেও টাকা দেবে, কারণ টাকা ব্যালেন্স তো হচ্ছে তত ওভারড্রাফট হয়ে যাবে। সেজন্য এটা এই কাজটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে, আজকে দিনের শেষে যা হবে কালকে যে টাকা আছে না আছে তারা কিন্তু এখানটায় দেখছে। এর ব্যাপারে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই কনসেপ্টটা হচ্ছে সেই রকম। আমরা কিন্তু এখানটায় কিন্তু আমাদের কাছে যা বাজেট আপনার দিয়েছে, যা আপনার বাজেট প্রয়োজন আছে তার মধ্যেই খরচ করছেন কিনা, তারপর আপনার টাকা আছে কিনা সেটা কিন্তু যিনি ড্রয়িং রিসোর্স কাজ কিন্তু সেই ক্যাশ ফ্লোটা খেয়াল রাখতে হবে। নাহলে কিন্তু দেখা যাবে আপনি একটা মানুষের চেক সেরে যাচ্ছে টাকা আটকে যাবে। এটা ছোট জাস্ট এটা বিশাল ব্যাপার, ছোট পারে কিন্তু ব্যাপারটা তো এখন তো এই
সিক্রেটারি আছে। আচ্ছা তিনজন আমাদের আপনাদের দুজন। তাই তাহলে তারা হচ্ছে না আমি প্রিন্সিপাল প্রেসিডেন্ট। আচ্ছা ঠিক আমি না এরকমভাবে আমি বলি আর কি যে হচ্ছে হেড অফিস প্রিন্সিপাল আর তার হচ্ছে ড্রয়িং ডিসবার্সিং অফিসার হচ্ছে যে জেনারেল সিগনেচার টাকা উঠেছে কিন্তু তার ক্যাশ বই কাজ অথেন্টিকেট করছে প্রিন্সিপাল করছে প্রিন্সিপাল প্রেসিডেন্ট তাহলে একটা হচ্ছে চেক সাইনিং ব্যাপারটা কিন্তু একটু অন্য মানে ড্র করছে আবার ডিসবার্স কিন্তু সে হতে তারা যেমন দুজনকে ধরবে তারা দুজনে ডিসবার্স করছে টাকাটা যাই হোক মেবি কারণ ক্যাশ বই অথেন্টিকেশন করছে দুজনেই করছে প্রেসিডেন্টটা রিসার্ভ করছে আমি ডিসবার্সমেন্ট প্রেসিডেন্ট করি। হ্যাঁ প্রেসিডেন্ট ক্যাশ বই অথেন্টিকেশন প্রেসিডেন্ট করে মানে পাসপোর্ট পেমেন্টে প্রেসিডেন্ট। না পেমেন্ট অর্ডার ওটা তো স্যাংশন এই অর্ডারটা স্যাংশন কিন্তু টাকাটা তুলে নিয়ে এসে পেমেন্ট দিচ্ছে কাকে বা চেকটা সই করে দিয়ে দিচ্ছে ওই দুজনের সিগনেচার যাই হোক এটাকে হচ্ছে একটা হেড অফিস এবার একটা পার্ট হচ্ছে হেড অফিস আর একটা পার্ট হচ্ছে ড্রয়িং ম্যানেজমেন্ট যেমন আমার এটা হচ্ছে হেড অফিস ভাইস চ্যান্সেলর আর ফিনান্স অফিসার হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং টাকা ড্র করছে পেমেন্ট করছে এইভাবে রিলেট করবে তো এই দুটো হচ্ছে অথরিটি একটা হচ্ছে হেড অফিস আর হচ্ছে তার হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং এবার তারা কি করবে এবার হচ্ছে আপনাকে বাজেটে পরিবেশে যে টাকাটা দেওয়া কোন কোন খাতে খরচ করতে পারবেন কোন কোন খাতে খরচ করতে পারবেন সেটা আপনি জেনে গেছেন বাজেটের জন্য পাস হয়ে গেছে তাহলে ওখান থেকে আপনি কি করছেন যে একটা ওই ধরুন একটা বিল্ডিং করবে বিল্ডিংয়ের মানে একটা পার্ট বিল্ডিংয়ের একটা হচ্ছে ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কোনো কাজকর্ম আছে তার মধ্যে যেটুকু হয়তো কনস্ট্রাকশন লেভেলের রিপেয়ার লেভেলের মেনটেন্যান্স করতে পারে তার জিনিসটা সেই অ্যালটমেন্ট কখন করা হচ্ছে সেগুলো আমরা কম্পিউটার মাথায় থেকে সই করে নিতে হবে কারণ আমার হচ্ছে এই কাজের দরকার এটা করা হবে তাহলে কিন্তু আপনাকে প্রপার স্টেপ পর্যন্ত না করে তাহলে অডিটের সময় কিন্তু ওই প্রশ্নগুলো এসে যাবে সুতরাং আমরা যদি স্টেপ পর যদি আমরা চিন্তা করি তাহলে অডিটের কাজটা অনেক সহজ হয়ে যাবে তাহলে আমি ওই স্কিমের জন্য একটা অ্যালোটমেন্ট টাকা আমি বরাদ্দ করে দিলাম এবার হচ্ছে সেই ফান্ডের লিস্টে আমি টাকাটা ড্র করলাম আর টাকা যা টাকা পয়সা যা ওইটা আছে এবার পুরো টাকা কিন্তু আমি টাকাটা ড্র করবো তখনই যদি ইমিডিয়েট ডিসবার্সমেন্ট যদি না হয় তাহলে কিন্তু টাকা ড্র করা যায় না আমি টাকা তখনই ড্র করবো মানে গভর্নমেন্টের কিন্তু গভর্নমেন্ট এক্সট্রা করতে হবে টাকা তখনই বেরোবে যদি ইমিডিয়েট ডিসবার্সমেন্ট না হয় কারণ এরকম কোনো সময় আমি টাকাটা তুললাম কিন্তু যে কোনো কারণে টাকাটা ডিসবার্স হলো না 3 দিন 4 দিন হয়ে গেছে তাহলে সেই টাকাটা কিন্তু আমার অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে আপনারা কিন্তু জমা করবেন তার কাজ হবে রিফ্লেকশন কী হবে সেগুলো আমি পরে আলোচনা করতে পারি এই আচ্ছা এবার যখন আপনি যে কনস্ট্রাকশন কাজটা আমি করতে যাচ্ছি তাহলে ওইখানটা হচ্ছে যে কনস্ট্রাকশন এবার কাজটা আপনি করতে যাবেন তাহলে সেই প্রপোজালটা আপনাকে করতে হবে সেই রিকুইজিশনগুলো আর প্রপোজালগুলো সেই স্কিমটার জিনিসটা আপনাকে প্রপোজাল করতে হবে এই কাজটা করা দরকার এই কাজটা আপনি নেসারি অ্যাপ্রুভাল হবে সেই অ্যাপ্রুভালটা কমপ্লিট হবে যে আমার হয়তো প্রথমে ইনিশিয়ালি প্রিন্সিপাল করবেন প্রেসিডেন্ট করে তারপর আপনাদের গভর্নিং অডিটর আসে বলে আছে সেখানে খেলেন না স্টেপনে সাবমিট করতে হবে তাহলে সেখানে তাহলে যে যেটা যেটা করার দরকার যে
থাকলে পরে আপনি সেটার বেসিসে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করবেন, যাকে আমরা সংক্ষেপে বলি সিএস। সেই কম্পারেটিভ স্টেটমেন্ট দেখে বিভিন্ন ফার্মের নাম হবে, বিভিন্ন জিনিসের যা দাম দিয়েছে সেগুলো কম্পেয়ার করবেন যে কে কম দাম দিয়েছে। এবার মাথায় মনে করেন যে রিলেশন দিয়েছে তাকে টাকায় আছে, সেটা ওইখানটা টেন্ডারের মধ্যে লিখেই দেবে। যদি অথরিটি যদি স্যাটিসফাইড না হয় তাহলে যে কোনো সময় টেন্ডার ক্যান্সেল করতে হবে। তাহলে কি আপনার পছন্দ না হয় আপনি ক্যান্সেল করবেন, আপনি কষ্ট লেখা থাকে তাহলে আইনের দিক থেকে কিন্তু আপনি কেউ আটকাতে হবে। কোনো একটা টেন্ডারে গিয়ে আবার কেস দিতে হবে, হ্যাঁ, তখন টোটাল ব্যাপারটা চলে যাবে। সেগুলোর মধ্যে লিখে দেবেন যে কোনো কারণ সেটা অ্যাকসেপ্ট করতে হবে, ওই কষ্টটা লিখে দেবেন। তাহলে এখনো হয়ে যাবে, মানে কম্পিউটার স্টেটমেন্ট হলো সেই কম্পিউটার স্টেটমেন্টটা আপনি এবার যে প্রেস করবেন যে এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনার কন্টিনিউয়াস নোটগুলি সেট করবেন। প্রথমে প্রপোজাল ছিল, প্রপোজালে এটি করা দরকার, বাজেট কমিশনে এই আছে, গল্পগুলো যা লেখা গল্প সব স্টেপগুলো লিখে দিয়ে এবার হচ্ছে তার বেসে কমিশন করেছিলেন, তার করে তাদের পাওয়া গেছে, তাদের মধ্যে এই সিস্টেম মানে কন্টিনিউয়াস হচ্ছে নোট চলতে থাকবে। কম্পিউটার কাজে যেমন একটু দেরি হয় বিভিন্ন টেবিলে পড়ে, এখানে আপনাদের ছোট হাতে হয়ে যাবে। এটাই প্রসেসটা কিন্তু থাকে সে যেভাবে। এবার তো সিআরটি কম্পিউটার সিস্টেম থেকে আপনার হয়ে গেল। এবার আসবো আমার হচ্ছে যে ওয়ার্ক অর্ডার, যে এক্সি পেয়েছে, যে এক্সি পেয়েছে তাকে হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ক অর্ডার। সেই ওয়ার্ক অর্ডারটাও কিন্তু এমনভাবে আপনার দেব যাতে হচ্ছে যে ওইখানটায় কিন্তু আমি স্পেসিফিক ডেট করবো যে কবে তোমাদের কমেন্সন, কবে কাজটা শুরু হবে আর কোন ডেটের মধ্যে শেষ করতে হবে, সেই ডিউরেশন অফ ওয়ার্কটাও কিন্তু আমরা কিন্তু ওই এর মধ্যে লিখে দেবো। আপনি একটা অবজেক্ট নিয়ে আপনি একটা কাজ আরম্ভ করছেন, হ্যাঁ, কিন্তু সেই কাজটা কি হচ্ছে যে আনএন্ডিং হয়ে যাবে, মাসের পর মাস, বছরের পর বছর লাগিয়ে দিয়ে। এক্ষেত্রে কি হয় অনেক সময় কি হচ্ছে জিনিসপত্রের দামটা বেড়ে যাবে। এগুলো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হিসেবে কিন্তু একটা শেয়ার করবো আপনাদের সাথে। তো সেই তখন সেই পেমেন্টটা নিয়েও লিটিগেশন হতে পারে। তো সেই জন্য আপনার ওইগুলোর মধ্যেও কিন্তু দেখে নেবেন যে কত দিনের মধ্যে কাজটা শেষ হওয়ার দরকার আছে। এটা কিন্তু খুব লিখে দেবেন। তো এবার হচ্ছে যে কাজটা আমরা করবো বা আমরা ওয়ার্ক অর্ডার দেবো, এবার কমিশনগুলো দিয়ে দিয়েছি। এবার দিলে পরে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় দেখা যায় কি দেখা যায়, এটাকে আপনি যেটা ভেবে কাজটা আরম্ভ করেছিলেন, কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আরেকটু কাজ, ওই কাজটা করতে গিয়ে আর একটা কাজে করা দরকার, করতে হবে, তাহলে কিন্তু ওই কাজটা ঠিক মানে স্যাটিসফাইড হবে না। যে আমি একটা 3টে প্লেয়ার দিয়ে করবো হয়েছিলাম, 4টে প্লেয়ার দিয়ে করবো হয়েছিলাম, যে ওটা কিন্তু আর একটা প্লেয়ার মধ্যে একটা বাইরে বসে যেতে হবে কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল। এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমি ঘরে ধরুন এই যে এসি মেশিনে 3টে-4টে মেশিন লাগিয়েছি, এবার ঠান্ডা হচ্ছে আর একটা মেশিন দরকার। তো এইগুলোর ক্ষেত্রে এইসব করার ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে একটা ডিভাইস এস্টিমেট করতে হবে। ডিভাইস এস্টিমেটের একটা প্রভিশন আছে, দেখা হচ্ছে না তখন কিন্তু আমাকে একটা ডিভাইস এস্টিমেট করতে হবে। সেই ডিভাইস এস্টিমেটটা ওই যে আমি যেরকমভাবে এক্সপ্রেশনটা করেছিলাম সেই প্রবলেমটা আবার কিন্তু কম্পিউটার অপারেটর দিয়ে আমাকে ডিভাইসটা করে দিতে হবে, নাহলে কিন্তু রিপেমেন্টের সময় আবার সমান হয়ে যাবে। সেই জন্য ডিভাইস এস্টিমেটের দরকার হয়। দরকার হলে এর একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, খুবই বড় কাজ। যখন মালদাতে একটা ব্রিজ, তুলার একটা ব্রিজ, সেটা যখন প্ল্যান এস্টিমেট হয় তখন হচ্ছে ওইটার প্রজেক্টটা সেখানে 94 করবে। তো ওই কাজটা করতে করতে এমন সব এত ডিলে হচ্ছে, এত বর্ষা চলেছে, এত ডিলে হচ্ছে, সেটা কাজটা করতে করতে 135 কোটি টাকা লাগিয়েছে। এটাই